আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো যারা স্টুডেন্ট, যারা মনে করেন আপনার কোনো ধরনের স্কিল নাই বা আপনার কোনো ধরনের এক্সট্রা কারিকুলাম আপনি আপনার স্টুডেন্ট লাইফে করতে পারেন নাই, অথবা যারা স্টুডেন্ট আপনারা যারা এখনও শুরু করেন নাই, তাদের উদ্দেশ্যে এই মূল ভিডিওটি। এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ থাকবে, কিছু দিক নির্দেশনা থাকবে, যেটি আপনি ফলো করলে হয়তো বা আপনি আপনার লাইফের কোনো একটা কুল কিনারা পাইলেও পাইতে পারেন। সো এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আমি রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত দেখার জন্য, তাহলে আপনি ভিডিওটার মূল যে বিষয়বস্তু সেটা আপনি বুঝতে পারবেন। আসুন শুরু করি, মূল ভিডিওতে যাওয়া যাক। ভিডিওটি তৈরি করার যেই জায়গা থেকে আমি চিন্তা করছি সেটা হচ্ছে, আমরা যারা স্টুডেন্ট লাইফে ছিলাম, আমরা আমাদের লাইফে অনেক ভুল করে আসছি। যেই ভুলগুলি এখন আমরা রিয়েলাইজ করি, আজকের এই লাইফটা যদি আরও 5 বছর আগে বা 10 বছর আগে নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তোবা এই বর্তমান যুগে অনেক বেশি এগিয়ে থাকতাম। যেটা আমার থেকে কম বয়সী ছেলে, আমার থেকে কম বয়সী মানুষ, আমার থেকে দেখতে অসুন্দর মানুষ বর্তমানে অনেক বেশি সাকসেসফুল। তো আসেন সর্বপ্রথম তারা কেন সাকসেসফুল সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখবেন যে সকল স্টুডেন্ট তাদের স্টুডেন্ট লাইফে পড়াশোনার পাশাপাশি কোনো একটা এক্সট্রা স্কিলের সাথে ইনভলভ ছিল, এক্সট্রা কারিকুলামের সাথে ইনভলভ ছিল, তারা কিন্তু স্টুডেন্ট লাইফ শেষ করার সাথে সাথে কিন্তু একটা ইনকাম সোর্সে তারা ইনভলভ হতে পারছে, ইনকাম সোর্সে ঢুকে যেতে পারছে, যেটা জেনারেল মানুষ, সাধারণ স্টুডেন্ট পারে নাই। তফাৎ হচ্ছে এখানে, সে যখন স্কুল লাইফ শেষ করে কলেজ লাইফ সে এন্টার করছে, সে যখন ইউনিভার্সিটি লাইফে ঢুকছে, তখন থেকে কিন্তু সে এক্সট্রা কারিকুলামের সাথে অ্যাডজাস্টমেন্ট ছিল, যার কারণে সে আমার থেকে জেনারেল যে শিক্ষিত মানুষ তাদের সাথে অনেক বেশি এগিয়ে ছিল তাদের থেকে। এটার কারণ হচ্ছে, ধরেন আপনি যদি একটা মানুষের 24 ঘন্টাকে ভাগ করেন, তাহলে সে 8 ঘন্টা ঘুমায়, 8 ঘন্টা ধরেন সে কলেজ ইউনিভার্সিটিতে ব্যয় করে, বাকি 8 ঘন্টার হিসাব আমরা কেউ জানি না কীভাবে চলে যায়। সো ওই যে বাকি 8 ঘন্টার হিসাব, সে বাকি 8 ঘন্টার হিসাবটাকে কিন্তু সে বের করছে, যেটা আমি আর আপনি হয়তো বা করতেছি না, করে নেই। ওই বাকি 8 ঘন্টা যদি আপনি হিসাব মিলাতে চান, বাকি 8 ঘন্টা যদি আপনি কাজে লাগাতে চান, কাজে লাগাতে পারেন, তাহলে স্টুডেন্ট লাইফ শেষ করার পরে আপনার লাইফটি অনেক বেশি উজ্জ্বল হবে। কারণ দেখেন, একটা মানুষ 8 ঘন্টার বেশি ঘুমায় না। একটা মানুষ 8 ঘন্টা থেকে 9 ঘন্টা বা হয়তো আমি ধরলাম কলেজ বা ইউনিভার্সিটিতে থাকে, বাকি 8 ঘন্টা কোথায় যায়, বাকি 8 ঘন্টা কোথায় যায় সে নিজেও জানে না। সো কোনো একটা মানুষ যদি স্টুডেন্ট লাইফে বাকি 8 ঘন্টাকে কোনো একটা স্কিলের পিছনে ইনভলভ করতে পারে, তাহলে দেখেন পড়াশোনা শেষ করে কিন্তু তাকে ইনকামে ঢুকতে হবে, তাই না? পড়াশোনা শেষ করার সাথে সাথে ইনকামে কিন্তু ঢুকতে হবে। এখন আপনি ইনকামের কথা চিন্তা যদি স্টুডেন্ট লাইফ থেকে করেন, সেটা ভালো নাকি আপনি পড়াশোনা শেষ করার পরে চিন্তা করবেন? কারণ হচ্ছে দেখেন, আমরা যখন কোনো একটা কাজের কথা বলি তখন কিন্তু প্যাশন কথাটা আসে। একটা মানুষের প্যাশন কিন্তু কোনো কাজ না করে তৈরি হয় না। একটা মানুষের প্যাশন কিন্তু তৈরি হয় সে যখন কোনো একটা কাজ করতে থাকে, সে যখন 2-3টা কাজ করতে থাকে, তখন যে কোনো একটা কাজ তার প্যাশনে পরিণত হয়। এখন আপনি ঘরে বসে শুধু চিন্তা করলে তো হবে না। ধরুন আপনি কন্টেন্ট ক্রিয়েশন হতে যাচ্ছেন, আপনি কন্টেন্ট ক্রিয়েশন হতে গেলে, কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে যারা কন্টেন্ট ক্রিয়েটরে সাকসেস বা করছে তাদের সাথে আপনি সারাউন্ডিংস দেখা করতে হবে, তাদের সাথে মিট করতে হবে। আপনি ঘরে বসে থাকলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। আপনি যখন তাদের সাথে দেখা করবেন, বা যে কোনো আপনার আশেপাশে যে কোনো ইনস্টিটিউট এই কাজ কারা শিখায় তাদের সাথে যখন আপনি ফেস টু ফেস দেখা করবেন, আপনার ভিতরে একটা কৌতূহল জাগবে, আপনার ভিতরে কিন্তু একটা ইচ্ছা শক্তি জাগবে। সেই ক্ষেত্রে আপনি ঘরে বসে থাকলে কিন্তু সেটা জাগতো না। সো স্টুডেন্ট লাইফে যারা এই 8 ঘন্টাকে কাজে লাগাতে পারছে, তারা কিন্তু তাদের প্যাশনকে খুঁজে পাইছে। এখন আপনি স্টুডেন্ট লাইফ থাকা অবস্থায় আপনার প্রেশার থাকে কম, আপনি হয়তো ফ্যামিলি থেকে সাপোর্ট নিচ্ছেন অল্প পরিসরে, বা নিজে সাপোর্ট তৈরি করছেন সামান্য, কিন্তু আপনি ওই স্টুডেন্ট লাইফের প্রেশার আপনি কিন্তু স্টুডেন্ট লাইফ শেষে কিন্তু সেম থাকে না। স্টুডেন্ট লাইফে আপনি যে কোনো রিস্ক কিন্তু নেওয়া যায়, খুব সহজে অনায়াসে নেওয়া যায়, যেটা স্টুডেন্ট লাইফ শেষ হলে কিন্তু নেওয়া যায় না। অনেকেই দেখা যাচ্ছে স্টুডেন্ট লাইফ থাকা অবস্থায় বিয়ে শাদী করে ফেলেছে। সো তার মেন্টাল প্রেশার আর যে
বিয়ে করে নাই বা স্টুডেন্ট এখনও, তার মেন্টাল প্রেশারের মধ্যে অনেক বেশি ডিফারেন্স। এখন আমি কথাটা এই জন্য বললাম, আপনি যখন স্টুডেন্ট লাইফ থেকে পড়াশোনা ইনকামের একটা সোর্স ব্যবস্থা না করতে পারবেন, প্যাশন খুঁজে না করতে পারবেন, এক্সট্রা কারিকুলাম না করবেন, আপনি কিন্তু স্টুডেন্ট লাইফ শেষে ইনকামে ঢোকার সময় আপনি আপনার ফ্যাশন যে কাজটি ভালো লাগে সেটা আপনি খুঁজে বের করতে পারবেন না। একটা সময় কি হবে, আপনি যখন পড়াশোনা শেষে ইনকামে ঢুকতে যাবেন তখন কিন্তু যে প্রবলেমটা, সবচেয়ে বড় প্রবলেম ফেস করবেন সেটা হচ্ছে আপনি আপনার পছন্দ মতো কাজ নাও পেতে পারেন। তখন আপনি বলবেন যে দেশে চাকরি নেই, বাকরি নেই, দেশে আসলে সমস্যা। অ্যাকচুয়ালি সমস্যা এখানে না, সমস্যা হচ্ছে আমরা যখন স্টুডেন্ট লাইফে থাকি তখন আমরা আমাদের কাজের প্যাশনটা খুঁজে পাই না। আপনি দেখবেন কিছু কিছু ছেলে আছে, তাদের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য যে বেশি সিরিয়াস, তারা পড়াশোনা নিয়ে তত বেশি সিরিয়াস ছিল না। কারণ হচ্ছে আপনার ডিগ্রি আছে, ডিগ্রি থাক না, এটা একটা জাস্ট একটা ব্যাপার। এই ডিগ্রিটা আপনার যদি আপনি অর্জন করতে পারেন, আপনার থাকবে বাসায়, হ্যাঁ, আপনার সংরক্ষণে আপনার আন্ডারে থাকলো ডিগ্রিটা। এই ডিগ্রিটা আপনার লাইফে আসবে, সমস্যা কি? কিন্তু আপনার মেন যেটা ফোকাস সেটা হচ্ছে আপনার কি জানেন, আপনার কি কোয়ালিটি আছে, আপনার কি স্কিল আছে, এটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে অনেক বড় প্রশ্ন। এখন আমার ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে দুইটা জায়গায় আমি মেইন ফোকাস করছি। সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফ যারা আছেন, এই ভিডিওটি দেখতেছেন, আপনারা কোনো একটা কাজে লেগে পড়েন, যে কোনো একটা কাজ শুরু করেন, দেখবেন আপনি করতে করতে এটা ভালো লাগে না, এটা ভালো লাগে, এটা ভালো লাগে না, সেটা ভালো লাগে, একটা সময় আপনি একটা কাজের প্যাশন খুঁজে পাবেন। আর যারা স্টুডেন্ট লাইফ অলরেডি শেষ করে ফেলেছেন, হতাশায় আছেন, টেনশনে আছেন, পছন্দ মতো কাজ পাচ্ছেন না, তাদেরকে আমি বলবো আপনি যদি চাকরিতে না ঢুকেন, কোনো রকম একটা ইনকামের ব্যবস্থা করেন, পাশাপাশি 6 থেকে 1 বছরের জন্য একটা স্কিল চিন্তা করে ফেলেন যে আমি এই স্কিলটা শিখব। ওই স্কিলটা যারা শেখায়, আপনার আশেপাশের ইনস্টিটিউট যেখানেই আছে সেখানে আপনি ভিজিট করতে থাকেন, ভিজিট করে দেখেন তারা কীভাবে শেখে, তাদের সাকসেস রেট কেমন, ওই স্কিলের উপর কোন কোন কতজন স্টুডেন্ট বর্তমানে আছে, শেষ করেছে, তারা এখন কী অবস্থায় আছে, এই বিষয়গুলি আপনি দেখেন। আসলে দেখেন, একটা স্কিল যত কঠিন হোক না কেন, 6 থেকে 1 বছর সময় দিলে একটা অবস্থানে যাওয়া যায়। সো আমি বলবো এটাই, বর্তমানে আমরা হতাশ হয়ে শুধুমাত্র দেখি যে আমি ব্যবসা করব, আমার তো টাকা নাই, কীভাবে করব, আমি আমি ভালো একটা ইনকাম করতে চাই কিন্তু আমার তো কোনো স্কিল নাই, বা আমি একটা ভালো চাকরি পেতে চাই, আমার তো কোনো মামা খালু নাই। একটা জিনিস বলি ভাই, এই যুগে মামা খালুর কোনো দরকার হয় না। আমি যদি আপনারা বলি, আপনি স্মার্ট মানুষ এই যুগে, লিঙ্কডিনে আপনার কি কোনো প্রোফাইল আছে? আমি আপনার প্রশ্নটা করছি, আপনার লিঙ্কডিনে কোনো প্রোফাইল আছে? এখন বর্তমানে আপনি নিজেকে মূল্যায়ন করার জন্য, নিজেকে খুঁজে পাওয়ার জন্য, লিঙ্ক পাওয়ার জন্য, নেটওয়ার্কের জন্য লিঙ্কডিন অনেক বড় একটা প্রফেশনাল সাইট। এখানে আপনি কি স্কিল আছে সেটা নিয়ে আপনার একটা প্রোফাইল তৈরি করেন। আপনি কি কি কাজ জানেন, আপনার লাইফে কোন কোন সংগঠনের সাথে আপনি কাজ করেছেন, কি কি চ্যারিটির সাথে আপনি কাজ করেছেন, এগুলোই তো আপনার একটা স্কিল। একটা মানুষ দেখতে চাই যে আপনার আসলে নেগোসিয়েশন কেমন। ধরুন একটা কোম্পানিতে আপনি ইন্টারভিউ ফেস করতে গেলে আপনারা বললো যে ধরেন পাইথন বা কোডিং কিভাবে করে আপনি কি জানেন? আপনি যদি বলেন না স্যার আমি তো আসলে জানি না, আমি তো এটা শুনছি ফার্স্ট, আপনি যদি এইভাবে বলেন আপনার চাকরি হবে না। কিন্তু আপনি যদি বলেন স্যার হ্যাঁ কোডিংয়ের কথা আমি শুনছিলাম, হ্যাঁ এই স্কিলের কথা আমি শুনছিলাম, আমি নেক্সট মান্থ থেকে এটা শুরু করার জন্য চিন্তা ভাবনা করছিলাম, তখন যিনি রিক্রুটার তিনি চিন্তা করবে এরই তো দরকার। আপনি কিন্তু ঘুরে গেরাই জানেন না, কিন্তু আনসারটা না ঘুরেই বলছেন, আপনি কিন্তু আসলে জানেন না, কিন্তু আপনি ঘুরেই বলছেন সেটা, যেটা পজিটিভলি বলছেন, যেটা এক্সেপশনাল ওয়েতে বলছেন। তো এখন বিষয়টা হচ্ছে আপনি যদি ডিরেক্টলি না বলতেন তাহলে আপনাকে এই ধরনের মানুষকে আসলে বলেন, আপনি যদি এই পাশে না থাকেন, ও পাশে না থাকেন, আপনার স্কিলও নাই, কথা বলার আপনার কোনো পজিটিভিটিও নাই, আপনাকে তাহলে দিয়ে কী করবে মানুষ? বুঝতে পারছেন আমার কথাটা? তো এখন কথা হলেও নিজেকে যদি নিজে মূল্যায়ন না করে কোনো কোম্পানি আপনার মূল্যায়ন করবে না। আপনি সর্বপ্রথম নিজেকে মূল্যায়ন করতে হবে। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো এক্সপেক্ট থেকে সে কিন্তু অনেক বেশি ট্যালেন্ট, অনেক বেশি দরকারি। আল্লাহ তাআলা কিন্তু কোনো না কোনো একটা জিনিস আপনার মধ্যে দিয়ে এই দুনিয়াতে আপনাকে জন্মগ্রহণ করাইছে। এখন সেটা কোনটা সেটা আপনার খুঁজে আগে বের করতে হবে। আপনাকে দিয়ে এই পৃথিবী কোনো না কোনো একটা সার্ভিস পাবে, এটা 100% শিওর। আল্লাহ তাআলা সেই জিনিসটা আপনার মধ্যে দিয়েছে যেটা অন্যের মধ্যে ছিল না, অন্যের মধ্যে নেই, থাকবে না। এখন সেই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে। এখন খুঁজে বের করার জন্য তো ভাই আপনি একবারে পারবেন না, আপনাকে
এই কাজটা করে দেখতে হবে ভালো লাগে কিনা, এটার পাশাপাশি আরেকটা কাজ করে দেখতে হবে ভালো লাগে কিনা, কোনটা আপনার ভালো লাগে সেটা আপনি খুঁজে পেতে হবে। এখন সেটা তো আপনি ঘরে বসে থাকলে হবে না ভাই, আপনাকে যারা আপনার চিন্তার সাথে আপনার কাজ যেটা করবেন মনে করছেন কারা এই কাজগুলো করে তাদের সাথে আপনাকে মিশতে হবে, একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। আপনি ঘরে বসে থাকলে জীবনে আপনার লাইফে কোনো উন্নতি আসবে না, আপনি কোনো কিছু খুঁজে পাবেন না। সো স্টুডেন্ট লাইফকে বেশি ফোকাস করছে এই কারণে, স্টুডেন্ট লাইফে একটা মানুষের প্রেশার থাকে কম, ফ্যামিলি প্রেশার থাকবে না, হয়তো বা বিয়ের প্রেশার থাকে না, হ্যাঁ সারাউন্ডিংস অনেক কিছু সে থেকে বিরত থাকে, এই জন্য তার রিস্ক নেওয়া সুযোগটা থাকে বেশি। পাশাপাশি যারা স্টুডেন্ট অলরেডি বিয়ে করে ফেলছেন তাদের জন্য কিন্তু সুযোগ আছে। আমি এই জন্য বললাম ওই যে বাকি 24 ঘন্টার মধ্যে বাকি 8 ঘন্টা, কিন্তু বারবার বলতেছি বাকি 8 ঘন্টার হিসেব কোথায় এটা বের করেন। আপনি বিবাহিত হতে পারেন, আপনি হতে পারে স্টুডেন্ট পড়াশোনা শেষ করে ফেলছেন, আপনি যে কোনো একটি স্কিল ফাইন্ড আউট করেন, অথবা আপনি কোনো একটা বড় ভাইয়ের সাথে মিট করেন যে আসলে কি করা উচিত, আপনি বসেন তার সাথে বসেন, দেখবেন ভালো কোনো সলিউশন আপনি পাবেন। 6 থেকে 1 বছর নিজের মধ্যে ইনভেস্ট করে ফেলেন, ওই বাকি 8 ঘন্টা থেকে, যে 8 ঘন্টা খুঁজে পাচ্ছেন না সেই 8 ঘন্টা থেকে নিজের উপর ইনভেস্ট করেন, দেখবেন লাইফ বাকি বছরগুলা আপনার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। এই ভিডিও থেকে যদি আপনি কোনো মেসেজ পেয়ে থাকেন, অবশ্যই মেসেজ আছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ মেসেজ আমি হাত দিয়ে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছি। সো নিজেকে এভাবে চিন্তা করেন, হতাশ হওয়ার কিছু নেই ভাই, নিজেকে এই দুনিয়াতে যুদ্ধ করার জন্য আসছি, নিজেকে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। কেউ কারোর জন্য স্কিল তৈরি করে না, নিজের স্কিল নিজেকে তৈরি করতে হবে। কেউ আপনাকে পাত্তা দিবে না, কেউ আপনাকে সাপোর্ট করবে না, নিজের সাপোর্ট নিজেকে আদায় করতে হবে। যেখানে জোর করা দরকার সেখানে জোর করতে হবে, যেখানে কথা দিয়ে সুন্দর ব্যবহার দিয়ে করা দরকার সেখানে সুন্দর ব্যবহার করতে হবে, যেখানে যেটা প্রয়োজন সেটা অ্যাপ্লাই করতে হবে, না হলে আপনি অনেক বেশি পিছিয়ে যাবেন। আরেকটা জিনিস হচ্ছে এই যুগে হতাশার কোনো জিনিস, হতাশার কোনো সিস্টেম আমি দেখি না, কেন জানেন? এই যুগে আপনি 10 বছর ফিউচারও লোক 10 বছর আগে যেতে পারে সেকেন্ডের মধ্যে, কারণ এটা টেকনোলজির যুগ। আমরা কেন হতাশ হব? হতাশ হওয়ার কিছুই নেই। আপনি যে স্টেজে থাকেন না কেন, আপনার স্টেজের সাথে কোন প্ল্যানটা আপনার সাথে ম্যাচ করে সেটা অ্যাডজাস্ট করেন, আপনার সাথে এগিয়ে যান, প্রতিনিয়ত কাজ করতে থাকেন, বসে থাকার সময় নেই। দেখবেন একদিন আপনি সফলতার মুখ দেখবেন, আপনার লাইফের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।